আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরিপ্রার্থী ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিমধ্যে 21টি ক্লাস করেছি। আজকে আমাদের 22 নম্বর ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে 21টি ক্লাস করেছি, আজকে আমাদের 22 নম্বর ক্লাস অনুষ্ঠিত হবে। আমরা কিতাবুল ইমানের উপর ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করতেছিলাম। ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস শুরু হবে। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির অনলাইন কোর্স প্রভাষক ইসলামিক স্টাডিজ লেকচার 22। আমাদের আজকের 22 নম্বর লেকচারের প্রথম যে প্রশ্নটা কিতাবুল ইমানের পূর্বের লেকচারের ধারাবাহিকতায় আজকের প্রথম প্রশ্ন হলো নিফাক শব্দের অর্থ কি? নিফাক শব্দের অর্থ হলো কপট, প্রবঞ্চক, গোপন করা। নিফাক শব্দের অর্থ হলো কপট মানে কারোর সাথে প্রতারণা করা, প্রবঞ্চনা করা বা গোপন করা, কোনো তথ্য গোপন করাকে নিফাক বলা হয়। আমাদের 2 নম্বর প্রশ্ন হলো নিফাক কাকে বলে? অন্তরে কুফর গোপন করে মুখে বা কর্মে ইসলামী নীতি প্রকাশ করাকে নিফাক বলা হয়। আপনি অন্তরের মধ্যে জটিলতা, কুটিলতা অথবা কারণ সম্পর্কে আপনি চক্রান্ত করে বসে রইলেন, কিন্তু মুখে আপনি কি করলেন? ইসলাম সম্পর্কে আপনি প্রকাশ্যে বোঝালেন যে আপনি ইসলাম প্রচার করতেছেন বা ইসলামের কাজকর্ম করতেছেন। এরকম কাজ করাকেই নিফাক বলা হয়। যে অন্তরে কুফর গোপন করা, সে অন্তরের মধ্যে ইসলামের কোনো কাজকর্ম বা বিশ্বাস তার মধ্যে নেই, কিন্তু সে প্রকাশ্যে কি করতেছে? মুখে বা কর্মের মাধ্যমে ইসলামী নীতি প্রকাশ করতেছে, যার কথার সাথে অন্তরের সাথে কোনো মিল নেই, সেটাই হলো নিফাক। নিফাক কত প্রকার? নিফাক 2 প্রকার। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো নিফাকের প্রকারগুলো কি কি? নিফাক যেহেতু 2 প্রকার, একটা হলো নিফাক ফিল ইতিকাদ, যেটা বিশ্বাসগত নিফাক, মানে আপনার অন্তরের মাধ্যমে আপনি কোনো কিছু অস্বীকার করা বা কুটিলতা প্রবঞ্চন করা বা কোনো তথ্য গোপন করা। আর দ্বিতীয়ত হলো নিফাক ফিল আমল, আপনার কর্মের মাধ্যমে, আপনার কাজের মাধ্যমে প্রকাশ পাবে যে ইসলাম যে সকল কাজ করতে বলেছে আপনি সেইগুলো কাজ করবেন না, আর যদিও করেন তবে মন থেকে করবেন না, সেটা লোক দেখানোর জন্য করবেন। কারণ আমরা জানি যে মুনাফিকটা কি করতো? ইসলামের হুকুম হাকামগুলো পালন করতো, তবে সেগুলো কিভাবে পালন করতো? তারা লোক দেখানোর উদ্দেশ্যে। তাহলে কর্মের মাধ্যমে নিফাক। আমাদের 5 নম্বর প্রশ্ন হলো মুনাফিকের আলামত কয়টি? আমরা জানি যে মুনাফিকের আলামত সম্পর্কে আমাদের একাধিক হাদিস রয়েছে, তবে সহিহ হাদিস বা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করা হয়েছে 3টি সম্পর্কে। তবে মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের মধ্যে 4টি আলামতের কথাও উল্লেখ রয়েছে, যার কারণে আমাদের 2টি হাদিস বা 2টি তথ্যই আমাদের জানা থাকা উচিত। আমরা জানি সাধারণত মুনাফিকের আলামত 3টি, তবে অনেক হাদিসের মধ্যে মুনাফিকের আলামত 4টিও রয়েছে। যেমন আমাদের একটি হাদিস রয়েছে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আরবাউ মান কানা ফিহি কানা মুনাফিক। যে রাসূল আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে মুনাফিকের আলামত হলো 4টি। এখানে আরবাউ, এখানে 4টির কথা বর্ণনা করা হয়েছে, আবার অন্য এক হাদিসের মধ্যে 3টির কথা বর্ণনা রয়েছে। কি কি? যে মুনাফিকু ওমান কানাত ফিহি, যার মধ্যে এই খাসলাতাহ, এই খাসলাত বা বৈশিষ্ট্যগুলো থাকবে, তাকে কি বলা হয়? মুনাফিক। কানাত ফিহি খাসলাতু মিন নিফাক। আর যার মধ্যে এই 4টির যে কোনো একটি থাকবে, তার মধ্যে বোঝা যাবে যে নিফাকের একটি খাসিলত বা চিহ্ন বা আলামত তার মধ্যে রয়েছে। সেই খাসিলতগুলো কি কি? ইজা উতু মিনা খানা, যখন তার নিকট কোনো কিছু আমানত রাখা হবে, যখন তার নিকট কোনো কিছু আমানত রাখা হবে তখন কি করে? খানা, সে তা আমানত খেয়ানত করবে, আমানতে কি করবে? খেয়ানত করবে। ওই যে হাদ্দাসা, যখন সে কথা বলবে, কাযযাবা, সে মিথ্যা কথা বলবে। 1 নম্বরে যখন তার নিকট কোনো আমানত রাখা হয় সেগুলো সে খেয়ানত করে। 2 নম্বরে হাদ্দাসা, যখন সে কথা বলে তখন সে কি করে? কাযযাবা, মিথ্যা কথা বলে। ওয়া ইজা আহাদা আদারা। 3 নম্বরই হলো যে যখন সে কোনো ওয়াদা করে তখন সে কি করে? সেগুলো ভঙ্গ করে। আর 4 নম্বর খাসলত হলো ওয়াইজা খাসামা ফাজারা, যে যখন সে কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় তখন সে গালিগালাজ বা সে অশ্লীল ভাষা ব্যবহার করে। এটা হলো একটি হাদিসের বর্ণনা, যে হাদিসের মধ্যে বলা হয়েছে, সর্বপ্রথম বলা হয়েছে যে তার নিকট কোনো কিছু আমানত রাখা হলে খেয়ানত করে। 2 নম্বরে বলা হয়েছে সে যখন কথা বলে মিথ্যা কথা বলে।
3 নম্বরে যখন তার কারো কোনো ওয়াদা করে সে ভঙ্গ করে, আর 4 নম্বরে কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হলে সে অশ্লীল কথাবার্তা বলে। এই 4টি আলামত হলো মুনাফিকের। অপর এক হাদিসের মধ্যে রয়েছে যেখানে যে ওয়াকাজ্জাবা ওয়াইজা হাদ্দাসা কাজ্জাবা, শুরুতেই যখন সে কথা বলে সে মিথ্যা কথা বলে। তারপরে দ্বিতীয় হলো ওয়াইজা আহাদা হাদারা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। আর 3 নম্বর হলো যখন সে আমানত রাখা হয় খেয়ানত করে। তাহলে 2টি হাদিসই রয়েছে। একটির মধ্যে হলো যে প্রথমেই সে মিথ্যা কথা বললে, দ্বিতীয়ত ওয়াদা ভঙ্গ করে, তৃতীয়ত আমানতের খেয়ানত করে। আর অপর একটি হাদিসের মধ্যে রয়েছে যেখানে শুরুতেই যে সে আমানতের খেয়ানত করে, দ্বিতীয়ত যখন সে কথা বলে মিথ্যা বলে, তৃতীয়ত ওয়াদা করলে ভঙ্গ করে, চতুর্থত কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হলে সে অশ্লীল কথাবার্তা বলে। তাহলে আমাদের 2টি হাদিসই জানা থাকা লাগবে। তাহলে মুনাফিকের আলামত 3টি অথবা 4টি। আমাদের যেহেতু মাল্টিপল কোশ্চেন এমসিকিউ হবে, সেক্ষেত্রে আমাদের অপশন দেখে আমাদের চুজ করতে হবে। তবে সাধারণত মুনাফিকের আলামত 3টি হিসেবেই অধিকাংশ বইয়ে বর্ণনা করা হয়। যদি কোনো কারণবশত 3টি অথবা 4টি উভয়টি উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে আপনারা 3টি উত্তর করবেন। যদি 3টি অথবা 4টি উভয়টি অপশনে উল্লেখ থাকে, তাহলে আপনারা 3টি উত্তর করবেন। আর যদি সাধারণত 3টি থাকলে 4টি থাকার কথা না, তারপরে যদি থাকে তাহলে অবশ্যই উত্তর করবেন 3টি। আমাদের 7 নম্বর প্রশ্ন হলো মুনাফিকের প্রধান ছিলেন কে? মুনাফিকের প্রধান ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিকের প্রধান কে ছিল? মুনাফিকের প্রধান ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। 8 নম্বরের প্রশ্ন মুনাফিকদের উদাহরণ কিসের ন্যায়? মুনাফিকদের উদাহরণ হলো বান্ডাকা সাগির ন্যায়। আমরা জানি মুনাফিকরা কি করতো, তারা ছিল দুদুল্যমান। তারা একবার মুসলমানদের সাথে মিশতো, আবার তারা কাফেরদের সাথে মিশতো। তারা যখন মুসলমানদের সাথে মিশতো তখন তারা বলতো আমরা তোমাদের সাথে আছি, আর যখন তারা কাফের মুশরিকদের সাথে মিশতো তখন বলতো আমরা তোমাদের সাথে আছি, আমরা মুসলমানদের সাথে কি করি, ছলনা করি, তাদেরকে ধোঁকা দিই। বান্ডাকা সাগি বলতে এখানে যৌন উত্তেজনাপূর্ণ সাগিদেরকে বোঝানো হয়েছে। তারা ভিন্ন সময় দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। ঠিক মুনাফিকদের অবস্থাও এরকম দুদুল্যমান, যারা কি করে একবার মুসলমান আবার কাফের, দুধের মাঝে দুদুল্যমান থাকে, সবসময় তারা দৌড়াদৌড়ি করতে থাকে। আমাদের 9 নম্বর প্রশ্ন হলো কতল শব্দের অর্থ কি? কতল শব্দের অর্থ হলো হত্যা করা, নিঃশেষ করে দেওয়া, প্রাণ বিনষ্ট করা। হত্যা করা, নিঃশেষ করে দেওয়া, প্রাণ বিনষ্ট করা। তাহলে আমাদের কতল শব্দের অর্থ কি? কতল শব্দের অর্থ হত্যা করা, নিঃশেষ করে দেওয়া, প্রাণ বিনষ্ট করা। আমাদের 10 নম্বর প্রশ্ন হলো কতল কাকে বলা হয়? কোন ব্যক্তিকে যে কোনো অস্ত্রের মাধ্যমে হত্যা করাকে কতল বলা হয়। কোন ব্যক্তিকে যে কোনো ধরনের অস্ত্রের মাধ্যমে হত্যা